সুপ্রিয় দর্শক শ্রোতা, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমাদের থাইল্যান্ড আদা এত ফলন হয় বেশি কেন, সে বিষয়ে আমি একটু কথা বলবো। দর্শক, আপনারা জানেন এটা আমাদের থাইল্যান্ড বীজ আদা। আপনারা আমাদের থাইল্যান্ড বীজ আদা দেখুন, এর কত কন্দ, কিন্তু এর খুব সুন্দর দেখতে লাগে। আর এর কন্দ কিন্তু বেশ আকারে মোটা। দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কন্দ, থাইল্যান্ড আদার কন্দ কিন্তু খুবই সুন্দর এবং খুবই মোটা আকারের কন্দ। দর্শক, মোটামুটি আপনারা জানেন যে থাইল্যান্ড আদার এত ফলন বেশি এই কারণে হয়। থাইল্যান্ড আদার কিন্তু দর্শক, বস্তায় যে এটা হয়, এর গাছ খুবই কম হয় এবং এর দেখুন কন্দ শুধু। এর যদি বস্তার মধ্যে যদি দেখা যাচ্ছে যে মাটি নরম থাকে, বর্ষাকালে যে থাইল্যান্ড আদা লাগানোর পর যদি মাটিটা সুন্দরভাবে প্রস্তুত করা হয় এবং মাটির মধ্যে যদি কাঠের ভুসি অথবা কোকোপিট, ধানের তুষ, ছাই এগুলো দিয়ে যদি নরম করে যদি এই নরম করে ধরে রাখতে পারে এই মিডিয়াটা। আর রাসায়নিক সার একটু স্বাভাবিক প্রয়োগ করতে হবে, বেশি প্রয়োগ করা যাবে না। আর জৈব সারের দিকে গুরুত্ব দিতে হবে দর্শক। তাহলে দেখা যাচ্ছে থাইল্যান্ড আদার কিন্তু এর কন্দ ব্যাপক হারে বস্তা কিন্তু একদম ভরে যাবে। এর উচ্চ ফলনশীল থাইল্যান্ড আদার জাত, জানেন আপনারা যে এর ফলনের দিক দিয়ে এই অবশ্যই এই শ্রেষ্ঠ। আপনারা জানেন এর আদার মোটামুটি ব্যাপক হারে চাহিদা। এর ফলন অন্তত সঠিক সার ব্যবস্থাপনা, হালকা পাতলা স্প্রে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে এর ফলন কিন্তু উন্নয়ন করা সম্ভব। দর্শক, আপনারা জানেন এর ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে থাইল্যান্ড আদা কিন্তু চাষ করতেছে। দর্শক, দেখা যাচ্ছে যে আপনারা দেশি প্রজাতির বাড়ি 1 বাড়ি 2 আদা, এই ধরনের আদা চাষ করে কিন্তু অনেকে প্রজেক্টে লস খেয়ে গেছেন। কারণ বাড়ি 1 বাড়ি 2 500 গ্রাম, 700 গ্রাম, 400 গ্রাম আকারে কিন্তু বস্তায় ফলন হয়। কিন্তু এই থাইল্যান্ড আদা আপনারা জানেন সঠিকভাবে মাটি যদি আপনারা তৈরি করতে পারেন এবং রোগমুক্ত ভালো বীজ এবং পরিপূরক আদার বীজ আপনারা যদি লাগাইতে পারেন, দেখা যায় আপনার বস্তা প্রতি 1.5 কেজি 2 কেজির হারে কিন্তু আপনার ফলন হতে পারে। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। দর্শক, আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে থাইল্যান্ড আদা, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি। দর্শক, দেখুন কত বাড়ি এর কন্দ এবং কত বাড়ি এর মোটা আকারের আদা। আপনারা দেখুন এই সুন্দর আমাদের এই যে বীজ আদা, এগুলো কিন্তু আমাদের বীজ আদা। এই যে অঙ্কুরোদ্গম অলরেডি চলে এসছে। দর্শক, এই যে অঙ্কুরোদ্গম দেখুন খুব সুন্দর লাগানো। দেখা যাচ্ছে যে এর মোটামুটি বীজ লাগানোর পর 20-25 দিনের মধ্যে কিন্তু এর গাছ বাইর হয়। বস্তায় লাগানোর পর যদি দর্শক সুন্দরভাবে পুরনো খ্যার বা কুচুরিপানা দিয়ে ঢেকে রাখা যায়, মালচিং আকারে দেওয়া যায় বস্তার উপরে, অবশ্যই কিন্তু থাইল্যান্ড আদার যে গ্রোথ
মোটামুটি এর যে মালচিং আকারে কুচুরিপানা বা খড় দেওয়া হয় তাতে দেখা যাচ্ছে যে এটা বর্ষাকালে পচে ওটা সার হয়ে যায়। এবং থাইল্যান্ড আদার গোড়ায় কিন্তু অন্তত ঘাস খুব কম হয়। এবং দেখা যাচ্ছে যে এর গাছ কিন্তু আপনারা দেখেন মাটি ফাটে কিন্তু এর আদা বাইর হয়ে যায় দর্শক। এর দেখুন এর আদার আপনারা চমৎকার দেখবেন ফলন। এর না লাগানোর পর কিন্তু এর বোঝা যায় না দর্শক। থাইল্যান্ড আদার যে একটা গুণ সারা দেশ জুড়ে যে প্রজেক্ট হচ্ছে এখন আপনারা জানেন, অনেকে কিন্তু এই আপনার বাড়ি 1 বাড়ি 2 এই ধরনের আদার জাত তারা কিন্তু বয়কট করে ফেলেছে অলরেডি। তারা জানেন উচ্চ ফলনশীল আদা ছাড়া অবশ্যই প্রজেক্টে লাভ করা অসম্ভব। কারণ থাইল্যান্ড একটা আদার জাত, এর বীজের ব্যাপকভাবে চাহিদা রয়েছে। এর আপনারা জানেন এর সব দিক থেকে পারফেক্ট। এর কন্দর গিটি কিন্তু একদম খাড়ো খাড়ো আকারে দর্শক। আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এদের কন্দ কিন্তু একদম দেখুন খাটো খাটো আকারে। গিট্টিগুলো দেখেন আপনারা, এর ব্যাপক গিট্টি ধরে। আপনারা দেখুন এই চাপটার মধ্যে অনেক আদা রয়েছে দর্শক। থাইল্যান্ড আদা আপনারা জানেন এর গুণ সম্পূর্ণ। দেখুন দর্শক, এই যে আদাটা এই কন্দটার মধ্যে দেখুন এই যে সুন্দর গিট, দেখুন এর গিটগুলো সুন্দর সুন্দর। আপনারা জানেন বাড়ি 1 বাড়ি 2 আদা কিন্তু একদম গিট আঙ্গুলের মতো চিকন আর এবং লম্বা। কিন্তু দর্শক এই সমস্ত আদা কিন্তু শহর লেভেল অথবা ভালো ভালো শহরে এগুলো কিন্তু পছন্দ করে না। থাইল্যান্ড আদা দেখেন এর পারফেক্ট একটা মোটা, এর পছন্দ হয়। গিট্টিগুলো একদম সুন্দর, একদম খাটো সাইজের। কিন্তু আপনার বাড়ি 1 বাড়ি 2-র মধ্যে কিন্তু এর আঙ্গুলের মতো শুধু লম্বা হয়, গিট্টি তো মোটা দূরের কথা দর্শক। এই দেখুন থাইল্যান্ড আদার এর সুন্দরভাবে দেখা যাচ্ছে দর্শক। এর বলার আর কোনো শেষ নেই দর্শক। অলরেডি আমি এই বিষয়ে অনেকবার বলেছি, আমি সবচেয়ে উচ্চ ফলনশীল আদা থাইল্যান্ড আদার জাত বলে বিবেচনা করি। তা দর্শক আপনারা অবশ্যই যারা নতুন উদ্যোক্তা, যারা পুরাতন উদ্যোক্তা, যারা এখনও ওই লো কোয়ালিটির আদা চাষ করতেছেন তারা কিন্তু অবশ্যই প্রজেক্টে লস খাবেন। এবং যারা অবশ্যই সচেতন মহল, অবশ্যই তারা উচ্চ ফলনশীল আদার জাত হিসাবে তারা চাষাবাদ করবেন। অবশ্যই আপনাদের প্রজেক্টে লাভ হবে। কারণ বস্তা চাষ পদ্ধতি অনেক খরচ। আবার আপনারা যদি সেরকম আদাও আপনার বস্তাতে ফলন না হয়, আপনার সঠিক বীজ, উচ্চ ফলনশীল বীজের অভাবে যদি আপনার বস্তায় আদা না হয় তাইলে একটা আপনার লস হতে পারে দর্শক। এই বিষয়ে কোনো সংশয় নেই। আপনারা অবশ্যই উচ্চ ফলনশীল আদা জাত সিলেকশন করে অবশ্যই আপনারা আদা চাষে আসবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দর্শক, পাশে থাকবেন। ধন্যবাদ।